এই টাকাটা নগদ কিছু টাকা আমরা দিচ্ছি এখানে, মোটামুটি প্রায় ৫,০০০ টাকার মতো আছে। ঈদ সামগ্রী হিসাবে আমরা সামান্য কিছু আর কি কিনে নিয়ে আসছি। আমি কিনে খাওয়া পারি না, আপনারা যেটা দিতেন এটা আমি লাখ লাখ শুকুর বাবা, আমি খুশি করে নিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি টাকা কি করবেন? আমি হ্যাঁ 3 নাতিনক কাপড় কিনে দেবো, আমি একটা কাপড়। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে এই গরিব অসহায় মায়ের কাছে আমরা গিয়েছিলাম এবং এই ব্যাপারে ইলিয়াস ভাইয়ের কাছে আমরা বলাতে তিনি ওনার সাথে সরাসরি কথা বলেন এবং কিছু যেতটুকু পেরেছেন আমাদেরকে বলেছেন এবং আমরা যতটুকু পেরেছি তাকে হেল্প করার চেষ্টা করেছি। অনেক দরিদ্র এবং অসহায়। পিছনে আমার একটা আপু ছিল, ওই আপুটি ওনার দেখশন করতো এবং ওনাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যাতে কিছু না দিলেও নয়। তো আমরা এই ব্যাপারটি আমাদের প্রিয় মানবিক ইলিয়াস ভাইয়ের কাছে জানাই এবং তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেন এবং আমাদেরকে সেখানে যেতে বলেন। আমরা যাই এবং তার সকল বিস্তারিত দেখে আমরা কিছু ঈদের সামনে ঈদের জন্য কিছু কেনাকাটা এবং কিছু নগদ অর্থ প্রদান করি। তো আমরা যেখান থেকে পারি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ সকলের পাশে দাঁড়াতে পারবো সকলেই। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করবো আর ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিবেন। একটাই রিকোয়েস্ট, আর সকলেই এই রমজান মাসের যে যেটা পারে না কেন সবাইকে দান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাহুলের এটাই নেন, 205 দুটো নিবেন কেন? দুটো নিবেন, নেন দুটো নেন। এটা 2 লিটার দিলেন না? তারপরে আমরা তরমুজ ক্রয় করব, একটা তরমুজ দেবো আপনার জন্য। পেয়ে খুশি হয়েছেন? হ্যাঁ বা আমি খুশি, খুব খুশি। তো ঠিক আছে, অবশ্যই দোয়া করবেন। আমি কিনে খাওয়া পারি না, আপনারা যেটা দিতেন এটা আমি লাখ লাখ শুকুর বাবা, আমি খুশি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা অল্প সামান্য কিছু কিনে নিয়ে আসছি ঈদের এগুলো ঈদ সামগ্রী হিসাবে আমরা সামান্য কিছু আর কি কিনে নিয়ে আসছি। তো যতটুকু পারছি আর কি, আমাদের যে বাজেট, এই বাজেট থেকে যেইটুকুই খরচ করবো না কেন ওনার ওখান থেকেই কিন্তু চলে যাবে। তো এই টাকাটা নগদ কিছু টাকা আমরা দিচ্ছি এখানে, মোটামুটি প্রায় ৫,০০০ টাকার মতো আছে। তো যাই হোক, এই যে বাবা এই টাকাটা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিছু টাকা আহমেদ জুয়েলনা কোন এক বৃদ্ধ মহিলাকে দান করলেন। তো এই টাকাটি হচ্ছে, এই টাকাটা এখন কি করবেন বাবা? এখানে কত টাকা আছে? ইলিয়াস টাকা গুনতে পারবেন? সামগ্রী। আচ্ছা যাই হোক, এখানে ৫,০০০ টাকার মতো আছে, ঠিক আছে? সকলে বলি আমিন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এই টাকা কি করবেন? আমি হ্যাঁ 3 নাতিনক কাপড় কিনে দেবো, আমি একটা কাপড় চোপড় নেবেন, বাজারটা করে। ঠিক আছে? আপনি বলে অসুস্থ, কিছু ওষুধ বড়িও খাবেন, ঠিক আছে? আর এগুলা দিয়ে গিয়ে মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে হলো ঈদের অন্তত সীমায় টিমায় খাওয়াটাও হবে। যে একটা মুরগি আছে, আপনারা তাহলে এই অবস্থায় থাকেন। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা আসলে কেউ মাইন্ড নেবেন না, আমরা দিচ্ছি দেখে ভিডিও করতেছি এমন কিছু নয়। আমরা যেটুকু পারতেছি সেটাই করতেছি। আমাদের মানবিক ইলিয়াস ভাই, জি আমরা করতেছি, আমাদের দেখে আপনারাও করেন। আমরা 10 টাকা হলেও ইনকাম করি, আপনারাও করেন, আপনারাও চেষ্টা করেন। শুধু একটা মানুষ না, এখানে আরেকটা কথা বলি যে সবাইকে কিন্তু এইভাবে সাহায্য করাটা আমাদের মানে কখনোই পসিবল হবে না। কাউকে 5, 10, 20,000, 50,000 টাকা দেওয়া কখনোই পসিবল হবে না। 2-1,000 বা কিছু কেনাকাটা এরকম কিন্তু আমাদের করতে হবে বা দিতে হবে। তাছাড়া কিন্তু সবাইকে দেওয়া যাবে না। একজনকে দিয়ে স্টাফ থাকলে তো হবে না, আর মানুষরা ছাড়া থাকবে, তারাও তো গরিব অসহায়। তো সবাইকে অবশ্যই আমরা মানে যেটুকু পারি সেটুকু আমরা হেল্প করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আপনারা আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনার নামটা বলেন তো, আপনার নাম কি? আমার নাম হাজেরা বেগম। হাজেরা বেগম। চেষ্টা করলাম, আপনি কি এতে খুশি না বেজার? খুশি বাবা, আমি আরো খুশি। যাই হোক, এই অনুদানগুলো একজন দিয়েছেন যার নামটা আমরা বললাম না, তো ওনার জন্য দোয়া করবেন। আমরা শুধু ওসিলা মাত্র, আমরা কিন্তু এগুলো 1 টাকাও এগুলোর পিছনে খরচ করিনি, আমরা শুধু ওসিলা মাত্র, ঠিক আছে? যে ভাই আপনার জন্য এগুলো ব্যবস্থা করছে ওনার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, ইলিয়াস ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।